আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমাদের প্রথম যে মেট্রো রেল এরই মধ্যে ঢাকাবাসীর জন্য সবচেয়ে আকর্ষণীয় একটি গণপরিবহনে পরিণত হয়েছে এবং আমাদের এই যে প্রথম যে লাইন, সেই লাইনে এখন বর্তমানে প্রতিদিন কম বেশি 4.5 লাখ মানুষ চলাচল করছে এই একটি লাইন দিয়ে। অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে একটি লাইন, তাতে প্রতিদিন গড়ে কম বেশি 4.5 লাখ মানুষ চলাচল করছে। এখন প্রাইম টাইম অর্থাৎ পিক আওয়ারে এটি 4.25 মিনিট পরপর চলাচল করছে এবং এটি যখন কমলাপুর পর্যন্ত চালু হয়ে যাবে, এটি তখন প্রতিদিন 6 লাখ মানুষ এই একটা লাইন দিয়ে চলাচল করবে। এবং এটিতে সময় কত সাশ্রয় হচ্ছে এবং কিভাবে মানুষজনের কর্মঘণ্টা বেঁচে যাচ্ছে সেই বিষয়টির বিশ্লেষণ বহু রিপোর্টে হয়েছে, বহু কাজ এ নিয়ে হয়েছে এবং যারা এটি ব্যবহার করছেন তারা এরই মধ্যে বুঝতে পারছেন যে বাংলাদেশে মেট্রো রেলের গুরুত্ব কত বেশি। এই মাত্র একটা লাইনে যেখানে রাজধানীর একটা বড় অংশের দুর্ভোগ লাঘব করে দিয়েছে, সেখানে আরও 5টা লাইন নির্মাণ হওয়ার কথা, যার মধ্যে 2টি লাইনের নির্মাণ কাজ এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটির ইউটিলিটি যে স্থানান্তর বা ইউটিলিটি রিলোকেশনের যে কাজ, সেগুলোর কাজও চলমান রয়েছে। আবার একটি লাইনের এমআরটি লাইন 1-এর ডিপো উন্নয়নের কাজ চলছে। এই বাস্তবতার মধ্যেই নতুন যে 2টি লাইন হবে, সেই 2টি লাইন যেন তাড়াতাড়ি হয় সেই তাগিদ দেশের মানুষের আছে, রাজধানীর মানুষের আছে, যে একটি লাইন যদি এত সার্ভিস দিচ্ছে সেখানে বাকি আরও 2টি লাইন যদি হয়ে যায়, তাহলে ঢাকা শহরে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে যাবে। সেটি মানুষ বুঝতে পারছেন এবং মানুষ বড় ধরনের ভোগান্তি থেকে রাজধানীর মানুষ বেঁচে যাবে, সেটিও তারা এখন উপলব্ধি করতে পারছেন। এবং এ কারণেই কিন্তু এখন সাধারণ মানুষের মুখ থেকেই কিন্তু আসছে যে মেট্রো রেলই ঢাকার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা হবে এবং সেই মেট্রো রেল ব্যবস্থা আরও বেশি যে লাইনগুলো আছে সেই লাইনগুলো চালু করার জন্য সাধারণ মানুষজনই কিন্তু এখন বলছেন, দাবি জানাচ্ছেন। শুধু বলছেন না, তারা এটি দাবি জানাচ্ছেন। তো এই যে আমাদের যে প্রথম এমআরটি লাইন, সেটি কিন্তু শুধু আমাদের প্রথম শুধু মানুষ পরিবহনের জন্য, এটি কিন্তু উত্তরার যে দিয়াবাড়ির যে নতুন সেক্টর 15 নম্বর, 18 নম্বর, 17 নম্বর, 16 নম্বর, এই যে সেক্টরগুলো, সেই সেক্টরগুলোর চিত্রও কিন্তু বদলে দিয়েছে। এই লাইন চালু হওয়ার পর, এমআরটি লাইন অর্থাৎ মেট্রো রেলের কাজ শুরু হওয়ার পর থেকেই কিন্তু এখানে যেখানে ফাঁকা প্লট পড়েছিল সেখানে কিন্তু এখন ঘরবাড়ি হয়ে গেছে। এই যে মেট্রো রেলের স্টেশনগুলোর যে দৃষ্টিনন্দন ডিজাইন এবং এখানে যে একটা ফাঁকা অবস্থা এখনও আছে, সেটি দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসেন। ফলে আমাদের এই মেট্রো রেল একটা বলা যায় যে বড় স্বপ্নের বাস্তবায়ন করে দিয়েছে রাজধানীর মানুষের জন্য। এখন মানুষ চিন্তা করছেন যে অন্য লাইন দুটিও বা অন্য লাইনগুলো যেন দ্রুততম সময়ে নির্মাণ হয়। এমনকি গাজীপুরের মানুষ, নারায়ণগঞ্জের মানুষও কিন্তু এখন মেট্রো রেলের জন্য দাবি করছেন যে মেট্রো রেলই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা। এর প্রেক্ষাপটে যে লাইনগুলোর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল, আরও যে 2টি লাইন, লাইন 1 যেটি একটা লাইন হচ্ছে লাইন 1, সেটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এবং পূর্বাচল পর্যন্ত যেটি যাবে, সেই লাইন 1-এর যে কাজ, সেটি ডিপো উন্নয়নের কাজ চলছে এবং এটির ইউটিলিটি রিলোকেশনের কাজও কিন্তু হয়ে গেছে। এবং এটি 2টি পদ্ধতিতে হবে। একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড হবে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, এরপরে নতুন বাজার থেকে পূর্বাচল এই অংশে আবার ওভারগ্রাউন্ড হবে অর্থাৎ এলিভেটেড হবে। এভাবেই এটি নির্মাণ করা হবে, প্রায় 27 কিলোমিটারের মতো এই লাইনটি। তো এই লাইনটি নির্মাণের জন্য কিন্তু এই লাইনটি এবং 2 নম্বর লাইন যেটি এমআরটি 5 যেটি বলা হচ্ছে, যেটি আমিনবাজার থেকে ভাটারা পর্যন্ত গুলশান হয়ে সেই হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত যেটি গুলশান হয়ে আসবে, সেই লাইনটির নির্মাণ কাজও কিন্তু এটিরও কিন্তু ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে। কিন্তু সমস্যা হলো যে সরকার পরিবর্তনের পর অর্থাৎ শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর এখানে যে এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5-এর যে কাজটি শুরু হয়েছিল বহুত সেখানে একটা হচ্ছিল এমআরটি লাইন 1-এর যে কাজটা, সেটাতে যে ডিপো উন্নয়নের কাজ চলছিল এবং ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছিল, পাশাপাশি এইখানে যে এমআরটি লাইন 5 সেটারও ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছিল। সমস্যাটা হয়ে গেছে যখন এই কাজগুলো শুরু হতে দেরি হচ্ছে, অর্থাৎ এটি যে প্যাকেজে ভাগ করে করে কাজ করা, এর আগের প্রথম লাইনে যেটি হয়েছে, এই লাইনগুলোতেও কিন্তু যখন এই যে মূল যে কাজগুলো সেই কাজগুলো
কিলোমিটার ওয়াইজ ভাগ করে করে, যে এত কিলোমিটার করে বা স্টেশন ওয়াইজ ভাগ করে করে এটিকে বিভিন্ন প্যাকেজে ভাগ করে কাজটি করা হয়। সেভাবেই টেন্ডার দেওয়া হয়, বিভিন্ন কোম্পানি সেই টেন্ডার অনুযায়ী কাজ করে। এখন এই কাজগুলো দেরিতে শুরু হওয়াতে যারা এখানে যে এই কাজগুলো বাস্তবায়ন করছে, জাইকা এখানে পরামর্শ থেকে শুরু করে ঋণ থেকে শুরু করে এই লাইনগুলোর কাজ করছে জাইকা। ফলে জাইকা এই যে গত 1 বছর সোয়া বছর ধরে যে এটির কাজগুলো যে হচ্ছে না, সেই কাজ যে শুরু হওয়ার কথা এবং এটার যে একটা টাইম লাইন আছে, সেই কাজ যে হচ্ছে না, এটি নিয়ে জাইকা উদ্বেগ প্রকাশ করেছে এবং জাইকা বাংলাদেশ সরকারকে চিঠি লিখেছে কাজগুলো দ্রুত করার জন্য, যাতে করে এই কাজগুলো দ্রুত শুরু হয়। জাইকা একটি চিঠি দিয়েছে এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5 এর প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রকল্প দুটির ঋণদাতা সংস্থা জাপান, আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা চিঠি দিয়েছে। সম্প্রতি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের কাছে পৃথক চিঠিতে এই আহ্বান জানানো হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককেও এ বিষয়ে চিঠি দিয়েছে জাইকা। জাইকা ওই চিঠিতে কী লিখেছে সেটি একটু বলা দরকার। চিঠিতে জাইকা বলেছে, বিভিন্ন জটিলতায় প্রকল্প দুটির বাস্তবায়ন পর্যায়ে বিলম্ব হচ্ছে। প্রকল্পের ঋণের অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য আলাদা করে রাখা আছে। এই অর্থ ব্যবহার না হলে তাদের ঋণ শৃঙ্খলায় সমস্যা হচ্ছে। প্রকল্প দুটির জন্য জাপানি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার কথা রয়েছে। প্রকল্প দুটির নগর যোগাযোগ সহজ করবে বলে আশা করা হচ্ছে। সার্বিক বিবেচনায় প্রকল্প দুটির নির্মাণ কাজ শুরু করা প্রয়োজন, যেটি জাইকা বলেছে। 2022 সালের জুনে জাইকা এমআরটি লাইন 5 উত্তর লাইন নির্মাণে প্রায় $100 কোটি ঋণ নিশ্চিত করে। এমআরটি লাইন 1 প্রকল্পে জাইকার প্রতিশ্রুত ঋণের পরিমাণ ছিল $54 কোটি। জানা গেছে এমআরটি 1 এবং এমআরটি 5 উত্তর লাইন নির্মাণে বিভিন্ন প্রশাসনিক জটিলতা রয়েছে। এখন আবার যেটি নতুন জটিলতা সেটি হচ্ছে এই প্রকল্পের ব্যয় প্রায় বেড়ে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আগে এই দুটি লাইন মিলিয়ে প্রকল্পের ব্যয় প্রাক্কলন করা হয়েছিল 94,000 কোটি টাকা, এখন যেটি 2 লাখ কোটি টাকা পার হয়ে গেছে। এটি আরও একটি জটিলতা এবং এ কারণে এখন জাপানের বিকল্প খুঁজতে শুরু করেছে সরকার। এখন সেটি আদৌ কতটা সম্ভব হবে বা বিকল্প আদৌ পাওয়া যাবে কিনা সেটি একটা বড় বিষয়। ফলে এই জটিলতাগুলো কাটিয়ে এই যে এই প্রকল্পের যে নির্মাণ কাজ সেটি কবে নাগাদ শুরু হয় বা মূল কাজটি কবে নাগাদ শুরু হয় সেটি নিয়েই এক ধরনের দুশ্চিন্তা। এ কারণেই জাইকা এই চিঠি দিয়েছে। মেট্রো রেল 1 প্রকল্পের রুট হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত। 2030 সালের মধ্যে এই কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে এমআরটি লাইন 5-এর রুট হচ্ছে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা 2028 সালে। এর ভৌত কাজ এখনও শুরু করা সম্ভব হয়নি, ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে। তো সব জটিলতা কাটিয়ে ঢাকা শহরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় এবং এখনকার মানুষের দাবির যে প্রকল্প, সেই প্রকল্পগুলো দ্রুত শুরু হবে, এটি আমাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা জানিয়েই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।